আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শাবান হিজরি বছরের অষ্টম মাস। এ মাস বছরের শ্রেষ্ঠ মাসসমূহের একটি, যা মানুষের দুয়ারে পবিত্র রমজানের আগমনী বার্তা পৌঁছে দেয়। আরবি শাবান শব্দের একটি অর্থ হল মধ্যবর্তী, সুস্পষ্ট। যেহেতু মাসটি রজব ও রমজানের মধ্যবর্তী, তাই এই মাসকে শাবান মাস নামকরণ করা হয়। মাসটির পূর্ণ নাম হল আশ-শাবানুল মুআজ্জাম, অর্থ মহান শাবান মাস। রমজানে আগমনী বার্তায় শাবান মাসে মুসলমানদের মধ্যে খুশি আনন্দের আভা ছড়িয়ে পড়ে। শাবান মাসের বিশেষ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা। মুসলমানদের কাছে মাসটি বেশি বেশি নফল রোজা রাখার মাস হিসাবে পরিচিত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসে রাখতেন না। হাদিসে পাকে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস ছাড়া বছরে পূর্ণ একটি মাস কখনো রোজা রাখতেন না। তিনি রোজা অব্যাহত রেখে শাবানকে রমজানের সঙ্গে মিলাতেন। শাবান মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয়। রমজানের রোজা রাখতে অভ্যস্ত হতে এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা যেতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান বন্ধ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় নামাজ ছিল তাই, যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো, যদিও তা পরিমাণে কম হতো, এবং তিনি যখন কোনো নফল নামাজ আদায় করতেন পরে তা অব্যাহত রাখতেন। রমজানের আগে রজব ও শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি বরকত লাভের দোয়া করতেন। এই দুই মাসে তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান হচ্ছে আমার মাস। যে কেউ এ মাসে আমাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমত ও বরকত নাজিল করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা বলতে তার সুন্নতের উপর আমল করাকেই বোঝানো হয়েছে। তিনি শাবান মাসে বেশি বেশি রোজা পালনের পাশাপাশি ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠের কথা উল্লেখ করে বলেন, হিজরি বছরের ৩টি মাস তথা রজব, শাবান ও রমাদান, এই ৩টি মাসে অধিক ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠের সুপারিশ করা হয়েছে। অবশ্য তন্মধ্যে শাবান মাসের উপর বেশি তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শাবান মাসে বেশি বেশি রোজা পালন করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।